করেছেন আমাদের দাদু কালীরঞ্জন। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব আলী বর্দিকা, আপনি আপনার শেষ উপদেশ রাখতে পারিনি জনাব। আমি আপনাকে আপনি আমাকে ক্ষমা করুন দাদু, আমাকে ক্ষমা কি যে তালাবে মারাইলো গো, আমার কোনটা ভালো লাগে না। পয়লা নম্বরে আমার পড়তে ভালো লাগে না। মা জেদ কালি হই ওই ফরাক বফত করি লাগে মাথা ফুরফুর আর বুড়িয়ে বসর বাড়ি। এর মধ্যে ধরুন স্কুলে আইতে ভালো লাগে না। মা যদি এখন হাতামাত মাতি মাথার বেদনা আর পেটের বেদনা আমার প্রভু গুসা করি, তা ভাল লাগে না। এখন এই কবিতার রচয়িতা রঞ্জন রাশেশ্বর দাস প্রভু হচ্ছেন আমাদের ইস্কন মন্দিরের জাগ্রত ছাত্র সমাজের সম্মানিত পরিচালক। তো উনি আরো অনেক কবিতা লিখেছেন সমাজকে বদলানোর জন্য, বাচ্চাদের জন্য, উন্নতির জন্য। আসলে এটা আমাদের রোগ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। তো কোনটা ভালো লাগে না সবটা, আমরা এইরকম একটা কবিতা আগামীতে যাই যে সবটা ভালো লাগে। আজ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর শরণাপন্ন হন। জুড়ে 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 করে তাহলে হবে। বন্ধু দেখি তোমায় দুই আমার ক্লান্তি মিলায় বাসি বাজাইয়া এসো বন্ধু দেখি তোমায় দুই রে আমার ক্রান্তি নীলা বাসি বাজাইয়া। দাঁড়ান রাজমাতা কুন্তী, আপনি আমাকে স্পর্শ করবেন না, না হলে আমি অপবিত্র হয়ে যাব। আমি আর আপনার পুত্রদের স্ত্রী নই, কুরু বংশের কুলবধূ নই। আমি এখন স্বামীহীন, নামহীন, বংশহীন, কোনো বনবাসীর হৃদয় জ্বলতে থাকা অগ্নির আগুনে স্বয়ং শুদ্ধ আমি, কিন্তু অশুদ্ধিতে আমার বসবাস। আজ সমগ্র সভায় উপস্থিত সব পাষণ্ড মানুষের মৃত্যু আমি, রাজমাতা কুন্তী, মহারানী গান্ধারী, যদি স্বয়ং নিজের সুরক্ষার বাসনা থাকে তাহলে সমগ্র সভা ত্যাগ করে চলে যান, কারণ এ সভা আজ নিমজ্জিত হবে। আমি মানবী নই, মৃত্যু আমি, কেবল মৃত্যু। এ অধর্ম সভায় উপস্থিত সব পাষণ্ড মানুষের মৃত্যু আমি। হরে কৃষ্ণ। এই জগন্নাথের রথযাত্রা 9 দিন ব্যাপী অনেক অনেক বিষয়ে সেবা দেওয়া হয়েছে, ঠিক আছে, অনেক জনের পুরস্কারও দেওয়া হয়েছে। তো আপনারা সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবো, অস্তিত্ব সংঘ সম্পর্কে আমাদের জানা উচিত এবং বিভিন্নভাবে এটা প্রচার করা উচিত। আর অস্তিত্ব সংঘের পক্ষ থাকিয়া আমরা যিনি এটার পরিচালনা করেন আমাদের সমর প্রভু, অত্যন্ত সুন্দরভাবে তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করেন।
তাই কিতা করছেন সবল লাগি পুরস্কারের ব্যবস্থা করছেন, এমনকি কমিটির বক্তবৃন্দ যারা আছেন সভাপতি সেক্রেটারি থেকে শুরু করিয়া সবার লাগি তাই কিতা করলাম পুরস্কারের ব্যবস্থা করছেন। আচ্ছা ওই দেখো আমরা অস্তিত্ব সংঘর মূল কর্ণধার হরে কৃষ্ণ। আচ্ছা এখন নন্দিনী মাতাজির শ্রীমুখ থেকে আমরা 2 মিনিট কিছু শুনবো। অক্লান্ত পরিশ্রম করছেন তাই এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমরা নন্দিনী মাতাজির অক্লান্ত পরিশ্রমটা শেষ করার মতো নাই, ঠিক আছে। হরে কৃষ্ণ। বিশেষ করে আজকে আমি খুব আনন্দ পাইছি জানার নিতাই গুণমণি কীর্তনের সাথে। হরিব হরে কৃষ্ণ। আসলে প্রভু সবসময় প্রশংসা করো, যার 1% আছে এর টানি টানি প্রভু 100 লেগে যায়। আমারও বলার মনে 1% জানি না আছে কিনা, কিন্তু প্রভু সবসময়, কারণ এটা বৈষ্ণবের গুণ। বৈষ্ণবরা কারোর সময় কারোর কোনো সময়ও মানে দোষ বা যে গুণ যেগুলা নাই এগুলো দর্শন করে না, সবসময় গুণ দর্শন করে। তো প্রভু সবসময় এরকম করেন। আসলে আমার তো গুণ না, তো আমি এটাও হইম আপনারা যে আপনারা আমার লাগি কৃপা করবা যাতে আমি জগন্নাথের এরকম সেবা করতে পারি নিঃস্বার্থভাবে, আর ভগবানের যাতে আনন্দ দিতে পারি, আর এরকম যে ভক্তরাও যাতে আনন্দ পাই এরকম যাতে আমি কিচ্ছু করতে পারি। আর আসলে আমরা যে রথ, এটা আসলে আমি সেদিন শুনলাম যে 19 বছর, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলেও কোন বাইতে 19 বছর গেছে কইতে পারি না। সেই 2006 সাল থেকে শুরু হয়েছে। আপনারা তো জানেন আমরা রথের ইতিহাসই ন, কাদম্বিনী মাতা যে কতদিন আগে হয়েছিল। আমরা প্রথমে ঠেলা গাড়ির উপরে রথ বসাইয়া জগন্নাথ শুরু করছি। আমরা কিন্তু জগন্নাথের কোনো বিগ্রহই আসছিল না। তো যাই হোক আমরা কোনো রকমভাবে এটা জগন্নাথেরই আসলে অপার করুণা, উনি জগতের নাথ, ওনার দ্বারা অসম্ভব কিচ্ছুই না। সেই যে 2006 সাল থেকে আজকে 2024 সাল, সেই হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা 19 বছরে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই 19 বছর কেমনে হইল, এটা এই 19টা বছর আসলে কেমনে হইল। আমার মনে হচ্ছে ও কয়দিন আগে লাগে না আমরা এনো ঠেলাগাড়ির মাঝে জগন্নাথের তুলছি, ও জাস্ট ও পথটার মাঝে। তা খুব একটা ইয়া নাই, মানুষও বেশি নাই, 2-4 জন আমরা ভক্ত। তখন আমরা ভক্তই না, তাহলে মানে জাস্ট জানছি যে রথ এরকম, ভগবান কৃপা করেন, রাস্তার বারোয় রথ দড়ি দড়ি টান দিলে আর পুনর্জন্ম হয় না। ও কিছু কিছু সিম্পল কথা মানে অনুসরণ করিয়া আমরা এটা শুরু করছি। কিন্তু আজকে 19টা বছর, মানে খুব আনন্দ লাগে আর কি এটা। এবং আমি দেখলাম যে তখন মানুষ আছিল ভক্তর মধ্যে দেখা যায় প্রেম কাদম্বিনী মাতাজি, আর ওই যে আপনার শ্রীবাহাদুর মেজর টিলার অঞ্জনা যেটা অযোধ্যা মাতাজি আছে, শাওনদার আসিল ছোট্ট। তো এই 2জনই তারা ভক্তরা আসিলা। কিন্তু আমরা এই 9 দিনে কিন্তু প্রোগ্রাম হইতো ছোটো ছোটো। তখন দেখা যেত ভক্তরা তখন 5টার সময় ভোগ লাগতো, 5টার সময় ভোগ রাত ভোগ হইতো 5টার সময়। কিচ্ছু করার নাই, ভক্তরা না, কিন্তু সবাই আইতো, সবাই প্রসাদ পাইতো। এবং কি ভগবান যে শুধু এখন তো মনে করেন ভগবান এক জায়গায়, আগে গর্ভমন্দিরে থাকতো, এখন একটু ইনো গুন্ডিচার মধ্যে, কিন্তু ভগবান মেজর টিলাও গেছেন, ভগবান বাহুবলও গেছেন, মানে মোটামুটি সব জায়গায়। এরপরে আমরা উপরের যে বাড়ি 3টা আছে ইনেও কিন্তু ভগবান গিয়ে থাকছেন। মানে এটা অনেক অনেক কাহিনী আর কি, এগুলো মনে হইলে মনে হয় যে এটা মানে ও কয়দিন আগে হয়েছে। তো যাই হোক, এটার মধ্য দিয়ে যে খুব অল্প সংখ্যক মানুষ আসিলা, কিন্তু এখন আমার এই যে এত বিস্তৃত পরিসরে এটা গেছে আমার খুব আনন্দ লাগে। যদিও এখন আসলে কিছুটা ইয়ার কারণে সেবার মানুষ এখনও কম আসলে আমরা, কিন্তু এত বড় প্রোগ্রাম আপনারা সবেও জানেন যে এই অল্প কয়েকজন মানুষ দিয়ে আসলে এরকম হয় না। তো তারপরেও ভগবান কিন্তু ওই যে কইলাম না, এটা কেমনে আসলে চিন্তা করা যায় না, এত সেবা কিন্তু কোনো কিছু আটকে থাকে না। আমি মানে একটা জিনিস খালি ভাবি যে কোনো কিছু একটা সেবা যে এটা আমরা করতাম, মানে মনে হয়েছে যে না এই সেবাটা ভালো হইব, এই সেবাটা ভগবান প্রীত হইবা, কিন্তু করতোকে এরকম মানুষও নাই, এরকম মানে ইচ্ছা আছে কিন্তু মানুষ নাই। কিন্তু সেবাটা তো খালি ইচ্ছা করলে হইতো না, এটা মানুষ না। কিন্তু দেখা গেছে এটা কোনো না কোনোভাবে এটা হয়ে গেছে, মানে অসম্পূর্ণ কিচ্ছুই থাকছে না। তো এইটাই আমি বুঝলাম যে জগন্নাথ আসলেই অনেক কৃপাময়, যে জগতের নাথ উনি, ওনাথের নাথ।
আর সবচেয়ে বাঞ্ছা উনি পূরণ করেন, এটা বোঝা যায়। নাইলে এই যে 19 বছরের যে একটা কেন হইতাম জার্নি, ভ্রমণ, এটা আসলেই সম্ভব হইতো না যদি না জগন্নাথ চাইতা। আমরার বাসনা দিয়া, হ্যাঁ আমরার বাসনা আর ভগবানের ইচ্ছা দুইটাই একসাথে মিশ্রিত হয়ে এই আসলে 19টা বছর আমরা পার করছি। এরকম যাতে আমরা পার করতে পারি, আর আমরা এরকম আগামী বছরও যত বছরই হোক, জেলারই হোক, আপনারা সবার এইরকম সর্বাত্মক সহযোগিতা আমরা পাইতাম, সব থাকতা। আর জগন্নাথের কাছে আমার লাগি আপনারা সবাই হইবা যাতে এরকম সেবা পূজা আমি করতে পারি নিঃস্বার্থভাবে। প্রণাম। 2024 সালের রথযাত্রা আমার কাছে কোনো কারণে স্পেশাল মনে হয়েছে, কোনো কারণে। স্পেশাল তো আসলে অবশ্যই প্রত্যেক বছরই আসলে স্পেশাল, প্রত্যেকটা বছর, এই তো কইলাম প্রত্যেকটা বছরই স্পেশাল। কিন্তু এই বছর আর কি আমরা মানে মনে করেন আমি দেখলাম একবারে জিরো থাকি ধরিয়া একবারে 80+ সবাই আসলা এবং সবার পার্টিসিপেশন। মানে আমি দেখলাম যে দাদুরা আসলে হয়তো বা অন্যান্য বছর আইতা একটু ইয়ে করে দেখা যায় যে তারা বৃদ্ধ মানুষ তো দেখা যায়, কিন্তু এই বছর আমি দেখলাম আমার দাদু মানে কোনো সময় তাই ইউনিয়নে যাই না, ও পর্যন্ত গিয়ে আর কে কিন্তু এখানে তাই ব্যানার ধরিয়া একবারে প্রথম রত গেছই শেষ হতো। কিন্তু আমার সেদিনকে বাড়িতে হইলে আমি আসলে ভাবছি না যে আমি এরকম যাইমো, মানে আমি যে এরকম পারবো আমি এটা সহ্য হলো। কিন্তু জগন্নাথ আমার কিলা নিছই না, আর কিলা আমি নিজে দেখলাম তাই কিন্তু হাঁটতে পারে না, বা আমার ছোট দাদু হাঁটতে পারে না, কিন্তু তারপরেও কিন্তু তারা রথ যাইরা। মানে এটা তো আর স্পেশাল। এর ফলে তারা অনেক পারফরমেন্স দেখলাম, বা আমরা গাঁর মাঝে আমি দেখছি আমরা এখন 3 জন আসলে বয়োজ্যেষ্ঠ দাদু এই গ্রামের মাঝে আসেন। 3 জন আমরা জগাইয়ার মাদাই দাদুরে দেখলাম ইনো, আর একজন দাদু আছে ইনো, তারা 3 জন আসলে এই ফিরে একসাথে আমরা পাইছি এবং তারা 3 জনের আমরা পারফরমেন্স দেখছি। এটা আসলে খুবই স্পেশাল। আর এই বছর প্রত্যেকটা ডেও আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে। সেবা পূজা সব ভক্তবৃন্দের পার্টিসিপেশন সব কিছু মিলাইয়াই আসলে এই ফিরা জগন্নাথে বিশেষ স্পেশাল করিয়া দিছেন। হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ। এই জগতে এমন কেউ নেই যে এই ত্রিতাপ দুঃখ লাভ করছে না। এই দুঃখ থেকে নিবারণের একটি উপায়, আর সেটি হচ্ছে তব কথামৃত তপ্ত জীবন কবিভিরিতম কলমশাপহম। যা কবিরাও গুণগান করছেন এই কৃষ্ণের কথা। এটা আমাদের কলমশ, আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা নাশ করতে পারে। আমরা এখন জয় রাধা মাধব কীর্তন করব এবং তারপরেই প্রভু আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে সেই জগন্নাথের অদ্ভুত অপরূপ মাধুর্য মণ্ডিত লীলা কথা পরিবেশন করবেন। কৃপা করে সবাই কীর্তনের সময় মনটা এখানে রাখবেন। বাড়ি থেকে শরীর নিয়ে এসেছেন, মনটাকে বাড়িতে আর রাখবেন না, মনটাকে এখানেই রাখুন। তাহলে কি হবে, আপনার আশাটা সার্থক হবে। আপনি বললেন আচ্ছা দেখো তুমি এটা বিশ্বাস করো, তোমার মনে দুঃখ নাই যে এই বট গাছে যতটা পাতা আছে অতবার তুমি জন্ম নিতে হবে, তারপরে তুমি উদ্ধার হবে। এখানে কত মিলিয়ন পাতা আছে তুমি জানো? তখন এই মুচি একটা অদ্ভুত কথা বলেছে। কি বলেছে জানেন? কি চমৎকার কথা বলেছে, আমাদের আশ্চর্য হওয়ার মতো। সে বলছে প্রভু গো, কয়েক মিলিয়ন হবে পাতা, সমস্যা নাই, হাজার হাজার মিলিয়নও যদি হয়, ট্রিলিয়ন না কিতা হয়, মিলিয়নের পরে কিতা ট্রিলিয়ন, ট্রিলিয়নও যদি হয়, কিন্তু ভগবান তো বলছেন কোনো না কোনো জন্মে আমি উদ্ধার হব। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা আমি কুকুর হই, বিড়াল হই, ছাগল হই, কীটপতঙ্গ হই, পায়খানা চিত হই, আমার কোনো দুঃখ নেই, কিন্তু ভগবান যে বলছেন যে কোনো না কোনো জন্মে আমাকে উদ্ধার করবেন, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই দাঁড়িয়ে যাব এবং প্রেম সে আনন্দে নৃত্য এবং কীর্তন করবো। ঠিক আছে, সবাই বলুন হরি বল।
সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে হয় এই অভিলাষ আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ঘোষ কহে অপরূপ শুভা বলে দেব ঘোষ বলে অপরূপ শুভা দেব ঘোষ বলে অপরূপ শুভা শিশুরূপ দেখি হয় জগমন লোভা শিশুরূপ দেখিল হয় জগমন লোভা শিশুরূপ দেখি হয় জগমন লোভা শিশুরূপ দেখিল হয় সতীর অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায় সতীর অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায় হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায় 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 হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়